একের পর এক হামলায় বারবার কেঁপে উঠছে ইরানের ভূমি। টানা ১৫ দিন ধরে দেশটিতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাবাহিনী। শনিবারও ইরানের ইস্পাহান প্রদেশে হামলায় বেশ কয়েকজন হতাহত হন। এদিন লেবাননেরও বিভিন্ন জায়গায় আবারও হামলা চালায় আইডিএফ। জবাবে সাম্প্রতিক সংঘাতে মার্কিন ঘাঁটিতে ৫০তম হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এদিন সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা ও ফুজাইরা, বাহরাইনের জুফাইরা ও পঞ্চম নৌবহর, কুয়েতের আলী সালেম এবং জর্ডানের আল আজরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া লেবানন সীমান্তের কাছে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ। তারা আল আদিসা শহরে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর উপর আঘাত হানে। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুমকি দিয়েছেন, দেশটির তেল স্থাপনাকে হামলার লক্ষ্য বানানো হলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলোতে হামলা চালাবে আইআরজিসি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান একটি চুক্তি করতে চায়, তবে তিনি এখনই কোনো চুক্তিতে রাজি নন। তার মতে, চুক্তির শর্তগুলো এখনও যথেষ্ট অনুকূল নয়। সাক্ষাৎকারে ট্রাম্প জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় সৃষ্ট উদ্বেগ উড়িয়ে দেন। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ সচল রাখতে বিশ্বের বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান তিনি। সৃষ্টি ঘটক, ৭১।